জয় রাধে। সখীগণের বস্ত্রহরণ তৃতীয় পাঠ। তাহলে শ্রীকৃষ্ণ ভগবান কি করলেন? শ্রীকৃষ্ণ ভগবানকে সব সখীরা দেখতে পেলেন কদমের ডালে বসে আছে। এদিক ওদিক চাইয়ে যখন দেখতে পেল না, উপরে দেখি কদম বৃক্ষের উপরে দেখলো উনি প্রভু আরামে বসে আছে। তবে সখী গণ সবে বলিছে রাধারে, ওই দেখো বসে কৃষ্ণ বৃক্ষের উপরে। জলেতে না দেখি কৃষ্ণ দুঃখ ছিল মনে, সখী বাক্য শুনি চাহিলেন কৃষ্ণ পানে। এখন রাধা বলছে, ওই সখী সখী হ্যাঁ সখী দেখ, উপরে তাকিয়ে দেখ, উপর দিকে তাকিয়ে দেখ। এখন উপর দিকে সব সখীরা যখন রাধারানী বলল, সব সখীরা উপর দিকে তাকিয়ে দেখে শ্রীকৃষ্ণ ভগবান বাঁশুরি হাতে নিয়ে সুন্দরভাবে বসে আছেন। সখী বাক্য শুনিলে চাইলে কৃষ্ণ পারে। দেখিলে কৃষ্ণের উপরে কৃষ্ণ বসি, মনে মনে অনুকূল। দেখিলেন বৃক্ষের উপরে কৃষ্ণ বসি, মনে ভাবে অনুকূলা হল পূর্ণমাসী। তবে সকলের ডাকি কন চন্দ্রমুখী, মন দিয়া শুনিও গো যত কাছে সখী। যার লাগি করিলাম কাত্তায়নী ব্রত, যার লাগি জলেতে যন্ত্রণা পাইয়ে তো। যার বাসি শুনিতে সদাই বিলাসী, যার লাগি পুজিলাম দেবী পূর্ণমাসী। এখন চন্দ্রাবলী চন্দ্রামুখী সবাইকে ডেকে বলছে, দেখ যার জন্য আমরা কাত্তায়নী ব্রত করলাম, 1 মাস ব্যাপী কাত্তায়নী ব্রত করলাম, যার লাগি আমরা কি বলছে, যার লাগে আমরা কাত্তায়নী ব্রত করলাম, যার লাগে যন্ত্রণাতে জলেতে এত যন্ত্রণা পাইলাম, ঠিক আছে, আর যার বাঁশি শোনার জন্য এত অভিলাষ, যার বাঁশি একবার শোনার জন্য সারাদিন যা করি কৃষ্ণের বাঁশির সুর যদি একবার শুনতে পারি মনটা শীতল হয়ে যায়। যার বাঁশি শোনার জন্য, আর যার দেবী পূর্ণমাসী পূজা করলাম যার জন্য, তার রূপ আমরা পেয়েছি। এখন আমরা পুজিলাম দেবী পূর্ণমাসী, যার রূপ দেখিতে সদাই আকিঞ্চন, যার লাগি সখী গো সদাই কান্দে মন। যার জন্য আমরা কি করলো, হে পূর্ণমাসী, যার জন্য আমাদের সবাই আকিঞ্চন, যার লাগি সখী গো সদাই কান্দে মন, যার জন্য আমাদের মন কান্দে, সে তো আমাদের কাছেই এসে গেছে, এখন তো আর আমাদের কোনো চিন্তা নেই। নিকটেতে বিধি যদি দিল সেই জনে, বিলম্ব করো গো তবে কিসের কারণে। জীবন যৌবন চলো সমর্পণ করি, শুনি রাধা প্রতি কোন সহচরী। নিবেদন করি কিছু শুনো গো শ্রীরাধে, সপিব যৌবন বটে গোবিন্দকে সাথে। এখন সখীরা বলছে, পেয়েছি যখন কৃষ্ণ, এখন না আর দেরি করে কোনো লাভ নাই, জীবন যৌবন যা কিছু আছে তার চরণে অর্পণ করে দিই, চলো সবাই মিলে তার চরণে অর্পণ করি। পেয়েছি যখন, আর তো দেরি করে লাভ নাই, শুভস্য শীঘ্র। হ্যাঁ, এখন জীবন যৌবন চলো সমর্পণ করি, শুনি রাধা প্রতিকন কোন সহচরী। নিবেদন করি কিছু শুনো গো শ্রী রাধে, সপিব যৌবন বটে গোবিন্দ সাধে। যে শোনো 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 শোনো, পেয়েছি যখন জীবন যৌবন তো দান আমাদের করতেই হবে। হ্যাঁ, কিন্তু বিবসনা মোরা কেমনে যাইব, বসন চাহিয়া অগ্রে সকলে লইব। দেখো এখন সখী এক সখী বলছে, রাধাকে বলছে, রাধাকে বলছে যে ঠিক আছে, আমরা তো জীবন যৌবন যা কিছু আছে প্রভুর চরণ তো অর্পণ করবই, কিন্তু একটা কথা যে কি, আমরা যে বিবস্ত্র হয়ে আছি, বিবস্ত্র যে হয়ে আছি, আমরা কি করে সমর্পণ করব? আত্মসমর্পণটা কি করে করব? মন প্রাণ যৌবন কি করে সমর্পণ করব? যাব কি করে তার কাছে? হ্যাঁ, একজন আরেকজনকে বলছে আমরা যাব কি করে? আগে বসন চাও, আগে ওনার কাছ থেকে বসন চাক, উনি আগে বসন দেখ, বসন পরিধান করি, তারপরে আমরা যাব। পরিব বসন মোরা যত গোপীগণ, তবে মনে কৃষ্ণেরে করিব সমর্পণ। আগে বস্ত্র চাও, বস্ত্র দে, তারপরে আমার মন যৌবন যা কিছু আছে আমি কৃষ্ণের চরণে অর্পণ করব। আগে বস্ত্র দে। হ্যাঁ, এইরূপ কথা কহে রাধারে বুঝায়ে, গোবিন্দের প্রতি কপি গোপী কহিছে ডাকিয়ে। নাহি বুঝিয়ে কমল তব ব্যবহার, কি বলে বসন তুমি নীলে সব আকার। হ্যাঁ, এখন রাধাকে যখন সবাই বলছে, এখন বলছে কেমন ব্যাপার তোমার,
তুমি কেমন? আমাদের বসনগুলো আগে কেন চুরি করেছো? হ্যাঁ, আমাদের বসন সব আমাকে না বলে না কিছু করে তুমি সবাইকে করে তুমি বসন চুরি করেছো। কেমন তোমার ব্যবহার? তুমি সবারই বসন তুমি নিলে সবাকার। মোরা কুলো নারী হই রাধা রাজ কন্যে, বড়ই আমাদের বস্ত্র লইলে কি জন্যে। দেখো, আমরা কুলো নারী আর রাধা হচ্ছে রাজকন্যে। হ্যাঁ, আমরা কুলো নারী, রাধা হচ্ছে রাজকন্যে। বলো তোমরা কি বস্ত্র নিলে কি জন্যে? আমাদের বস্ত্র কি জন্য তুমি হরণ করেছ? কুলেতে বসন রাখি জলক্রিয়া করি, তুমি আসি সে বসন কেন কইলে চুরি। তোমারও সমান কর্ম কেহ নাহি করে, দাও হরি বসন সকলে যাই ঘরে। দেখো, আমরা কুলেতে তীরেতে বসন রেখে আমরা স্নান করছি, আমরা সবাই স্নান করছি, যা হওয়ার হয়ে গেছে। তোমরা এখন আমার বসন দাও, বসন পড়ি, বসন পরে আমরা যার যার ঘরে ঘরে আমরা যাই। হ্যাঁ, ঘরে ঘরে যাই, প্রভুর কাছে প্রার্থনা করছে, বলছে তুমি কেমন, তুমি আমাদের বস্ত্র চুরি করলে। হ্যাঁ, আমাদের বসন দাও, আমরা বস্ত্র পরিধান করে আমরা যার যার ঘরে আমরা চলে যাব। তোমারও সমান কর্ম কেহ নাহি করে, দাও হরি বসন সকলে যাই ঘরে। অবসান হয় বেলা কর নিরক্ষণ, না গেলে বলিবে মন্দ গৃহে গুরুজন। দেখো, অবসান বেলা অবসান হয়ে গেছে। আমরা যদি এখন ঘরে ফিরে না যাই, আমরা কুলো নারী, আমরা যদি এখন ঘরে ফিরে না যাই, আমার গুরুজনেরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেবে। তাই বলছি, আমাদের বস্ত্র দিয়ে দাও, আমরা ঘরে ফিরে যাই। বলো দেখি কি তব হল বিবেচনা, নারী হয়ে বাড়ি মধ্যে আছি বিবসনা। বলো দেখি কি তব হল বিবেচনা, নারী হয়ে বাড়ি মধ্যে আছি বিবসনা। তুমি যেন বৃক্ষে বসি আছো হে সুখেতে, ভাবো দেখি মোরা কষ্ট পাই কত শীতে। দেখো, আমাদের বস্ত্র নিয়ে তো চলে গেছো, বসে আছো চুপচাপ বৃক্ষের উপরে, তুমি তো আর জলের মধ্যে নেই। যে তুমি একবার ভাবো তো আমরা কত কষ্ট পাচ্ছি এই ঠান্ডার মধ্যে, শীতে আমরা কত কষ্ট পাচ্ছি, একবার মনে মনে ভাবো তো। তুমি তো বেশ সুন্দর বস্ত্র নিয়ে আরামে কদমের বৃক্ষের ডালে বসে আছো। হ্যাঁ, ভালো যাহা করেছ তাহার হাত নাই, এখন বসন দাও শুনো শুনো হে কানাই। তুমি কিশোর হও আমরা রমণী, তাহে মোরা কুলবতী নবীন যৌবনী। দেখো, তুমি যা করেছো ভালো করেছো, তুমি যাহা করেছো তাহা হাত নাই। হ্যাঁ, এখন বসন দাও শুনো হে কানাই। এখন যা করেছো তো করেছো, এখন আমাদেরকে বসন দাও। দেখো, আমরা হলাম কিশোর, আমরা রমণী, আর তুমি হলো তুমি হে কিশোর, আমরা রমণী, আমরা কুলবতী নবীন যৌবনী, আমরা নতুন যৌবন। আমরা রমণী, আমাদের নতুন যৌবন। তুমি কিশোর, তোমার অল্প বয়স, আমাদেরও নতুন যৌবন। এই অবস্থা থাকাটা ঠিক না, আমাদেরকে বস্ত্র দাও, আমরা ঘরে ফিরে যাই। চারিদিকে ব্রজবাসী যাতায়াত করে, যদি কেহ আসে হেতা বাড়ি লইবারে। দেখিলে সে কি ভাবিবে ভাব দেখি, এই হেতু বলি বস্ত্র দাও যদি কেহ আসে। না, চারিদিকে ব্রজবাসী যাতায়াত করে, যদি কেহ আসে হেতা বাড়ি লইবারে। দেখিলে সে কি ভাবিবে ভাব দেখি মনে, এই হেতু বলি বস্ত্র দাও এই ক্ষণে। দেখো, আমরা বলছি, এখন যদি চারিদিকে ব্রজবাসী, এই যমুনার জলের চারিদিকে ব্রজবাসীরা আছে, এখন যদি বাড়ি নিতে অর্থাৎ জল নিতে কেউ যদি এই যমুনার তীরে আসে, জল নিতে এসে যদি কি আমাদেরকে এই অবস্থায় দেখে, কি অবস্থাটা হবে একবার দেখো, বলো দেখি। হ্যাঁ, হঠাৎ করে জল নিতে আসতেও তো পারে, কার কখন কোন দরকার হয়ে যায় জলের, তো জল নিতে এসে যদি আমাদের এরকম দেখে, বলো দেখি কি হবে। তাই বলছি, আমাদের বসন তুমি দিয়ে দাও। মানে এখনো বসন দাও হরি, কেহ নাহি জানিবে বসন কইলে চুরি। মানে তুমি দিয়ে দাও, তাহলে আর কেউ জানবে না তুমি বসন চুরি করেছো। তোমার মানে তুমি আমাদেরকে বসনটা দিয়ে দাও।
এইরূপ করি গোপী বলিল বচন, শুনিয়া উত্তর না করেন নারায়ণ। পুনর্বার গোপীগণ কৃষ্ণ কাছে কয়, এ তো নবনীত চুরি করি খাওয়া নয়। এই যে কথা বলছে, কানের কান দিয়ে যাচ্ছে না। হ্যাঁ, এই যে সখীরা ব্রজগোপীরা এতভাবে বলছে, ওর কোনো ভাবনাই নেই, ওর মতো বেশ আরামে বসে আছে কদম্বের বৃক্ষের ডালের মধ্যে। হ্যাঁ, ও শুনছেই না। পুনর্বার গোপীরা বলছে, দেখো এটা নবনীত চুরি করা নয়, এটা বস্ত্র চুরি। এটা নবনীত চুরি করেছো, খেয়ে ফেলেছো, সেটা বেলেগ আলাদা কথা, কিন্তু এখন যে বস্ত্র চুরি করেছো সেটা তো আর নবীনতার সঙ্গে তুলনা হয় না। চুরি করি মনে আসা বেড়েছে বিস্তর, সেই অহংকারে হরি হরিলে অম্বর। ননি চুরি কইলে কেহ না বলিল কিছু, তাই আশা বেড়েছে বসন নিলে পিছু। ও, ননি চুরি করেছো, কেউ কিছু বলে নাই দেখা এখন বেশ সুন্দর তুমি বস্ত্র চুরি করে নিয়ে বসে আছো। হ্যাঁ, এটা কি কথা? এটা কি সম্ভব? তাই আশা বেড়েছে আমরা তোমারও দাসী, হে শ্যাম সুন্দর, যা বলিবে তাই করিব, দাও হে অম্বর। হে প্রভু, হে শ্যাম সুন্দর, আমরা তোমার দাসী, তুমি যাহা বলবে আমরা তাহাই করিব। তারপরেও তুমি আমাদেরকে বসনটা দাও, তুমি যা বলবে আমরা তাই করব। বসন না দিলে নাহি অমনি ছাড়িব, আমরা সকলে গিয়া রাজারে বলিব। বসন যদি না দাও, ঠিক আছে না দাও, কিন্তু আমরা গিয়ে সব নন্দরাজকে সব কথা বলবো। আমরা গিয়ে সবাই মিলে নন্দরাজের কাছে বিচার দিব। যাবে কি করে? হ্যাঁ, বিচার তো দিবেই। যাও দেখি, কি যাও, কিভাবে যাবে? রাজারে বলিব বলি যদি গোপী কয়, শুনো মহারাজ হেতু দুইজন হয়। নন্দঘোষ রাজা হয় গোকুল নগরে, তার রাজা কংসসুর হয় মধুপুরে। কাহারে বলিব আর নির্ণয় না হয়, রাজারে বলিয়া দিব এই মাত্র কয়। আরে রাজা তো দুইজন, কি একজন নন্দ মহারাজ আর একজন কংস মহারাজ। কার কাছে বিচারটা দিবে সেই কথা কিন্তু গোপীরা কয় নাই। বলছে কি, বলে নাই। রাজা দুইজন, কি একজন হলো নন্দ রাজা আর একজন হলো কংস রাজা। প্রতি কৃষ্ণ প্রতি গোপী বলে এরূপ বচন, যাও তবে যথা ইচ্ছা কহে নারায়ণ। নন্দালয়ে যাও যদি তার পথ এই, কংস কাছে যাও যদি তার পথ এই। কৃষ্ণপতি তো বলছে ঠিক আছে যাও। এখন যদি নন্দরাজার কাছে যাও এই রাস্তা দিয়ে যাও, আর যদি কংসের কাছে যাও তাহলে এই রাস্তা দিয়ে যাও। দুইটা রাস্তা আছে, কোন দিকে তোমরা যাবে যাও, কোনো ব্যাপার নেই। যাও সকলেতে আগে করি দর্শন, তবে বিবেচনা করি দিব হে বসন। যাও সবাই, সকলে যাও, আগে আমি দর্শন করি সবাইকে। কি তোমরা তো বিবস্ত্র হয়ে আছো, আমার তো দর্শন করার দরকার আছে, আমি আগে দর্শন করি, তারপরে তো তোমরা যাও। যার যেখানে খুশি, যার যে রাজার কাছে তোমরা যাবে তার কাছে আগে যাও। আগে উঠো তো জল থেকে, হ্যাঁ আগে জল থেকে তো উঠলে পরে তো যাবে। যাও। বস্ত্র বিনা যেতে কেউ না পারি হে ঘরে, কেমনে যাইবে বলো বলিতে রাজারে। কৃষ্ণ তুমি দেখাইয়া দিলে দুই পদ, বলো দেখি এখন করিব কোন মত। হে কৃষ্ণ, তুমি তো দেখাইয়া দিলে দুই পথে দুইটা রাস্তা, এদিকে একটা এদিকে একটা। এখন বস্ত্র বিনা আমরা যাই কি করে? বিচার তো দিব বলে ফেলেছি, এখন বস্ত্র বিনা আমরা যাব কি করে? পুনর্বার কোন কৃষ্ণ শোন গো বচন, রাজারে না বলিলে না দিব হে বসন। ও সখী, কৃষ্ণ বলছে তোমরা তো বলেছো রাজার কাছে বিচার দেবে, কি রাজার কাছে যতক্ষণ বিচার দেবে না ততক্ষণ বস্ত্র তো আমি দেব না। আগে বিচার দাও, আগে গিয়ে বিচার দাও। জয় রাধে। তখন শুনি কোন সখী বলে, কেন কেন নাহি যাব, গেলে কিন্তু অল্পতে তোমারে না ছাড়িব। এখনো সাদিয়া বলি শুনো নটবার, মিছে রঙ্গ করো কেন দাও হে অম্বর। দেখো
যাবো ঠিকই, তোমাকে কিন্তু ছাড়বো না, তুমি এটা ভেবো না যে যাই মিচা নাটক করে লাভ নাই, আমাদের অম্বরটা আমাদের বসনটা তুমি আমাদেরকে দিয়ে দাও। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।